আরও কিছু মাস্টার বেডের কাজ আছে, এটা দেখাই। আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে একটি ডিফারেন্ট ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি। আমি আসিফ। তো বিষয় হচ্ছে, আমার সাথে যে মানুষটাকে দেখতে পাচ্ছেন উনি একজন আর্টিস্ট, যার মূল কাজ হচ্ছে পেইন্টিং করা। সো আজকে একটা কটেজে আমরা আসছি, বা একটা ডুপ্লেক্স বাড়ি বলতে পারি। সো এই ডুপ্লেক্স বাড়িতে তিনি টোটাল বাড়িতে যত পেইন্টিং সংক্রান্ত যত কাজ রয়েছে এই কাজগুলো তিনিই করেছেন। সো আমরা এখন চেষ্টা করব আপনাদেরকে পুরো বাড়িটা ঘুরে আপনাদেরকে ওনার কাজগুলো দেখাতে। সো ভাইয়ের নাম? মোহাম্মদ আলী। মোহাম্মদ আলী ভাই, আপনি কত বছর ধরে আর কি এই পেইন্টিং জগতে আছেন? আমি 26 বছর যাবো এই রঙের লাইনে। আচ্ছা, 26 বছর যাবত। আচ্ছা, তাহলে এটা একটা বিশাল সময় ধরে তিনি এই লাইনে আছেন। সো ওনার অভিজ্ঞতার জায়গাটা আমরা বুঝতেই পারছি, 26 বছর মানে একটা বিশাল সময়। তো আশা করি ওনার কাজগুলো আজকে পুরো ভিডিওতে আমরা যতটুকু পারবো ক্যাপচার করে আপনাদেরকে দেখাবো। এবং যদি ওনাকে আপনাদের পরবর্তীতে প্রয়োজন হয়, ভিডিওতে ওনার নাম্বার দেওয়া থাকবে, ডেসক্রিপশনে ওনার নাম্বার দেওয়া থাকবে, আপনারা যোগাযোগ করবেন। আপনারা দেশের ভিতরে যে কোনো জায়গায় আপনাদের যদি ওনাকে প্রয়োজন হয়, আপনারা কল করলে উনি সেখানে গিয়ে আপনাদের কাজ করে দিয়ে আসতে পারবে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ, নাকি ভাই? ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আলী। এক্সপার্ট পেইন্ট সলিউশনের মাধ্যমে একটা নতুন প্রজেক্ট হাতে নিয়েছি। এই প্রজেক্টের কিছু কাজ আজকে দেখাবো। চলমান প্রক্রিয়া আছে এই কাজগুলো। আমাদের ডোকু পেইন্ট হবে এবং ইন্টেরিয়র কিছু কাজ আছে, এই কাজগুলো আমরা করে থাকি। এগুলো হচ্ছে ডোকু পেইন্ট হবে এবং এগুলো হচ্ছে আলটিমা পেইন্ট হবে। দেয়ালের জন্য সাধারণত বাইরের দেয়ালের জন্য আমরা আলটিমা প্রোটেক্ট শাইন পেইন্ট ব্যবহার করতেছি এই বাইরের দেয়ালের জন্য। এবং এই যে এসএসের সিঁড়ি, এই সিঁড়ির জন্য আমরা ব্যবহার করছি ডোকো পেইন্ট। স্টিল আস্তর ব্যবহার করেছি এবং ডোকো পেইন্ট ব্যবহার করেছি, ডোকো ম্যাট ফিনিশিংয়ের। এটা বেস কোট দেয়া আছে, বেস কোট শুধুমাত্র বেস কোট অ্যাপ্লাই করা হয়েছে এখানে। ভিতরে কি কি কাজ করা হয়েছে এখন চলেন ভিতরে গিয়ে দেখি। এগুলো হচ্ছে পলিশ করা হয়েছে, হ্যান্ড পলিশ যদিও, কিন্তু কাজগুলো অনেকই মসৃণ এবং গালা পলিশ। এটা থেকে লেকারও করা যায়, লেকার করলে খরচটা একটু বেশি হয়। দেয়ালে আমরা ব্যবহার করেছি সলসেট সিলার, 2 কোট লাইন পুটিং এবং লাক্সারি সিল্ক পেইন্ট। এই বোর্ডগুলোতে কাজ করা হয়েছে ইন্টেরিয়রের কাজগুলো, এগুলোতে কাজ করা হয়েছে ডোকো পেইন্টের। আলকোরি মাস্তর ব্যবহার করেছি, টোয়া পেইন্ট ব্যবহার করেছি এবং ফিনিশিংয়ে আমরা ব্যবহার করেছি ডোকো পেইন্ট, সেটা হচ্ছে আপনার এই ক্যাঙ্গারু কোম্পানির। এগুলো সব ডোকো পেইন্ট ফিনিশিং দেখতে পারবো। আবার রুমের এই পাশটাতে দেখছেন বিশাল একটা ক্যাবিনেট, এই বোর্ড দিয়ে তৈরি। এই ক্যাবিনেটটা পেইন্ট করা হয়েছে ডোকো পেইন্ট এবং ইন্টেরিয়রের যে সিলিংগুলো দেখছেন এগুলোতেও ডোকো পেইন্ট করা হয়েছে। এখানে আসেন আরেকটা কাজ দেখায়, ম্যাজিক্যাল কাজ। এটা হচ্ছে লেকার করা হয়েছে এই সিলিংটাতে, ইটালিয়ান ব্র্যান্ড সেরেলাকের পলিশ করা হয়েছে এখানে। আর এই কাজটা সিঁড়ির যে রেলিংটা, এটাকে ফিনিশিং হয় নাই, কাজ চলতেছে। এটার মধ্যে হলে আমাদের লেকার পলিশ হবে। আমাদের এখানে কিছু কাজ আছে সিএনসি কাটিংয়ের এবং এগুলোতে কাজ করা হয়েছে ডোকো পেইন্টের। অসাধারণ ফিনিশিংয়ের কিছু কাজ, এই কাজগুলো ম্যাট ফিনিশিংয়ের ওপরে ডোকো পেইন্টের কাজ করা হয়েছে। এদিকে আসেন মাস্টার বেডের কিছু কাজ দেখাই। এদিকে এই এত বড় একটা ক্যাবিনেট, এই ক্যাবিনেটটার কাজ করা হয়েছে ডোকো পেইন্টের এবং ইন্টেরিয়রের কিছু এই যে ডোকো পেইন্ট, এইখানেও কিছু কাজ আছে ক্যাবিনেট। মার্বেল টেক্সচার পেইন্ট, এটা এই মার্বেল টেক্সচার পেইন্টগুলো করে থাকি আমরা। এখানেও মার্বেল টেক্সচার পেইন্ট করা হয়েছে। এটাতে ডোকো পেইন্ট করা হয়েছে, এটাতে মার্বেল পেইন্ট করা হয়েছে। এই পাশটাতে করা আছে লাক্সারি পেইন্ট এবং বর্ডারগুলো করা হয়েছে ডোকো পেইন্টের। অসাধারণ সুন্দর একটা মাস্টার বেড, এখানেও কিছু ডোকো পেইন্টের কাজ করা হয়েছে, লাক্সারি পেইন্টের কাজ করা হয়েছে। ভালো লাগার বিষয় এই যে এখানে একটা নামাজের রুম করা হয়েছে। অনেক মালিকরাই এই কাজটা কম করে, এখানে এই রুমটা শুধু করা হয়েছে নামাজের জন্য। অনেক সুন্দর একটা ডিজাইন, সিএনসি কাটিংয়ের মধ্যে ডোকো পেইন্ট এবং লাক্সারি পেইন্টের অসাধারণ একটা কাজ এবং হোয়াইটের মধ্যে এটা করা হয়েছে।
এটা নামাজের রুম। দরজাটা একটু লাগান। আজকে যে কাজগুলো দেখতে পাচ্ছেন এই ডুপ্লেক্সের, এই কাজগুলো আমার এবং আমার টিমেরই করা। তো পেইন্ট সংক্রান্ত যে কোনো কাজ আমাকে দিয়ে করাতে পারেন এবং সর্বোচ্চ মানের কাজ করে থাকি। চেষ্টা করি কাস্টমারের পছন্দকে প্রাধান্য দিয়ে কাজগুলো করার। পেইন্ট সংক্রান্ত কোনো কাজ হলে আমাকে ডাকবেন, আমি চেষ্টা করবো আপনাদের প্রয়োজন মতো পছন্দ মতো কাজগুলো সম্পন্ন করার।